সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ টেস্ট ও টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হলো দেশের ক্রিকেটে এক নতুন ইতিহাসের মঞ্চ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা হতে আছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের বহু প্রতীক্ষিত ১৭তম টেস্টের ভেন্যু হিসাবে। আইরিশ ক্রিকেট দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে ২টি টেস্ট ও ৩টি টি-20 ম্যাচের সিরিজ খেলতে। সিরিজটি শুরু হবে সাদা বলের বদলে লাল বলের ক্রিকেট দিয়ে। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নয়নাভিরাম এই ভেন্যুতে সিরিজের পর্দা ওঠার পর দুই দল ঢাকায় ফিরবে সিরিজের মূল আকর্ষণীয় ম্যাচের জন্য। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচটি হবে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের ১৭তম টেস্ট ম্যাচ, যা মুশফিক এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাইলফলকে স্পর্শ করতে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী ব্যাটার এখন পর্যন্ত ৯৮ টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে ৪৮.১০ গড়ে ৬,৩২৮ রান সংগ্রহ করেছেন। তার ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ২৭টি 50। মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে ১৭তম টেস্ট খেলার সুযোগ পেলে এই মাইলফলকটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। উল্লেখ্য, এটি হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে মিরপুরের দুই দলের মধ্যে একমাত্র টেস্টে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্বাগতিক বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য। এই সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, এরপর ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মোট ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ ৫টি ম্যাচে জয়লাভ করে বেশ এগিয়ে রয়েছে বলা যায়। অন্যদিকে আয়ারল্যান্ড জিতেছে ২টি ম্যাচ, বাকি একটি ম্যাচে ফলাফল আসেনি। পুরো সিরিজ জুড়ে মুশফিকের ১৭তম টেস্ট নিয়ে যেমন উত্তেজনা থাকবে, তেমনি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় টেস্ট দুটির গুরুত্ব থাকবে সর্বোচ্চ পর্যায়ে। সব মিলিয়ে প্রায় এক মাসব্যাপী এই ক্রিকেটীয় লড়াই বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে আসবে, যেখানে দেশের অন্যতম সেরা তারকা ১৭তম টেস্টের সাক্ষী হওয়ার সুযোগ মিলবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।